আমাদের যেহেতু Laravel প্রজেক্টটা হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমরা ভিউ প্রজেক্টটা হচ্ছে গিয়ে সেটআপ দিতে পারি। তো ভিউ প্রজেক্ট হচ্ছে গিয়ে দুভাবে সেটআপ দেওয়া যায়। আপনি যদি ভিউ ডকুমেন্টেশনে চলে যান তাহলে ওই জায়গায় হচ্ছে গিয়ে আপনাকে অপশন দিয়ে দিচ্ছে যে ভিউ প্রজেক্ট আপনি কিভাবে সেটআপ দেবেন, অথবা আপনি বিট ইউজ করে হচ্ছে গিয়ে ভিউ প্রজেক্টটা সেটআপ দিতে পারেন। আমি হচ্ছে গিয়ে বিট ইউজ করে ভিউ প্রজেক্টটা সেটআপ দিচ্ছি। আপনি যদি ভিট ইউজ করে ভিউ প্রজেক্ট সেটআপ দেন তাহলে সম্পূর্ণ ফ্রেশ একটা প্রজেক্ট পাবেন, যার ভিতরে হচ্ছে যে কোনো প্রকার আপনার প্লাগিং থাকবে না, লাইক দ্যাট রাউট থাকবে না, পিনিয়া থাকবে না, স্টেট ম্যানেজমেন্ট থাকবে না, এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো হচ্ছে গিয়ে থাকবে না। যেহেতু আমি হচ্ছে গিয়ে পুরো ফ্রেশ একটা ভিউ প্রজেক্ট হচ্ছে গিয়ে সেট আপ দেবো, তো আমার ভবিষ্যতে যখন যেটা দরকার পড়বে, লাইক দ্যাট আমার যদি রাউট লাগে তাহলে হচ্ছে গিয়ে আমি কনফিগার করে নেব। তো যাই হোক, আমরা যদি শুরু করি তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমরা গেট স্টার্টে চলে আসতে পারি, এবং গেট স্টার্টে চলে আসার পরে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় দেখতে পারবো যে আমরা হচ্ছে গিয়ে বিট দিয়ে কতগুলো হচ্ছে গিয়ে প্রজেক্ট আমরা সেট আপ দিতে পারবো। হ্যাঁ, সো অনেকগুলো প্রজেক্টই হচ্ছে গিয়ে সেট আপ করা যায়। এবং তারপরে আমরা যদি হচ্ছে গিয়ে দেখি তাহলে আমাদের কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে এনপিএম দিয়ে সেট আপ করা, ইয়ান দিয়ে সেট আপ করা, এবং পিএনপিএম দিয়ে হচ্ছে গিয়ে আপনি চাইলে সেট আপ করতে পারেন। আমি জাস্ট এনপিএমটা ইউজ করব। সো আমি যদি হচ্ছে গিয়ে কপি করে নিয়ে আসি এবং তারপরে আমি হচ্ছে গিয়ে আমার টার্মিনাল চলে আসতে পারি। এটা হচ্ছে গিয়ে আমার এপিআই টার্মিনাল ছিল, আমি জাস্ট এটাকে ক্লিন করলাম। দেন আমি যদি এক স্টেপ ব্যাকে আসি, মানে হচ্ছে গিয়ে আমি আমার যে ব্লগ ফোল্ডারটা ছিল, সো সেই ফোল্ডারে হচ্ছে গিয়ে চলে আসলাম ব্লগে, এবং এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে কমান্ডটা অ্যাড করে এন্টার দিতে পারি। সো এন্টার দেওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে প্রজেক্টের নাম জিজ্ঞাসা করতেছে। সো আমি হচ্ছে গিয়ে জাস্ট ক্লায়েন্ট নাম হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, অথবা এই জায়গায় হচ্ছে গিয়ে জাস্ট ব্লগ নামও দেওয়া যায়। সো এইটা দিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট এন্টার দিচ্ছি। তো এন্টার দেওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে অনেকগুলো অপশন দিচ্ছে যে আমি কোন টাইপের প্রজেক্ট হচ্ছে গিয়ে সেট আপ দেবো, ভিউ, রিয়েক্ট অথবা অন্যান্য কিছু। আমি যেহেতু ভিউ সেট আপ দেবো, আমি জাস্ট ভিউর ভিতরে সিলেক্ট করলাম, এবং তারপরে হচ্ছে কি অপশন আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি টাইপ স্ক্রিপ্টে কাজ করব নাকি জাভা স্ক্রিপ্টে কাজ করব। আমি জাস্ট হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্টে যেহেতু কাজ করব, আমি জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে এন্টার দিলে আমাদের হচ্ছে গিয়ে প্রজেক্টটা সেট আপ হয়ে গেছে। তো প্রজেক্ট যেহেতু সেট আপ হয়ে গেছে, আমাদের প্রথমেই করতে হবে আমাদের যে ক্লায়েন্ট ফোল্ডারটা আছে, আমি হচ্ছে গিয়ে এটার ভিতরে ঢুকলাম, এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের দিতে হবে npm ইনস্টল এবং npm রান ডেপ। এটা দিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে এন্টার দিই তাহলে আমাদের যে npm প্যাকেজগুলো আছে এটা হচ্ছে গিয়ে ইনস্টল হবে আমার প্রজেক্টের ভিতরে, দেন হচ্ছে গিয়ে এটা রান হয়ে যাবে। এটা রান হতে থাকুক, অলরেডি রানও হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই ইউআরএলটা কপি করে আমার যে ব্রাউজারটা আছে, সো আমি এসে এই জায়গায় এটা দেখতে পারি। সো এই হচ্ছে গিয়ে সিম্পল হচ্ছে গিয়ে আপনাদের ব্লগ প্রজেক্ট। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারগুলো একটু চেঞ্জ করে ফেলতে পারি। তো এই স্ট্রাকচারগুলো চেঞ্জ করার জন্য আমি আমার এডিটরে হচ্ছে গিয়ে প্রজেক্টটা ওপেন করি আর কি। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট স্ট্রাকচার। তো আমরা এখন যদি একটু দেখি যে আমাদের ফোল্ডার স্ট্রাকচারে কি কি আছে, সো আমি প্রথমেই যেটা করব, আমি হচ্ছে যে সব কিছু ফেলে দেবো, একটু সিম্পল তৈরি করব আর কি। তো আমার এই যে এগুলো দরকার নাই, স্ক্রিপ্টটা থাকুক, বাট এটা আমার দরকার নেই, এবং এই জায়গায় আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো হচ্ছে আমার দরকার নেই। আমি জাস্ট একটা ডিপ দিয়ে এই জায়গায় লিখে দিতে পারি, এটা হচ্ছে গিয়ে জাস্ট অ্যাপ। এবং আমার স্টাইল এটা দরকার নেই, কারণ হচ্ছে গিয়ে আমি ইনলাইন স্টাইল লিখবো, এবং ইনলাইন স্টাইল লেখার জন্য আমি হচ্ছে গিয়ে টেইলন সিএসএসটা ইউজ করবো আর কি। তো যেহেতু হচ্ছে গিয়ে আমি ইনলাইন লিখবো, আমার স্টাইল ট্যাগটাই দরকার নেই, এবং এগুলো যেহেতু হচ্ছে গিয়ে আমি ডিলিট করে দিচ্ছি, আমি এটা এসে ডিলিট করে দিতে পারি, এবং তারপরে এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে এটাকে ডিলিট করে দিতে পারি। সো এই পর্যন্ত ডিলিট হয়ে গেলে আমাদের সব কিছু হয়ে গেল, এবং আমাদের যে স্টাইল ডট সিএসএস আছে এটা থাক, বাট এটার ভিতরে যা আছে এগুলো হচ্ছে যে সব হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। এবং আমরা যদি মেইন ডট জেএস দেখি তাহলে এটার ভিতরে আমরা দেখবো যে আমাদের সিএসএসটা ইনপুট করা আছে এবং সব কিছুই হচ্ছে গিয়ে ঠিকঠাক আছে। তো আমরা এখন যদি হচ্ছে গিয়ে একটু দেখি তাহলে আমরা দেখবো যে সিম্পল এই অবস্থা। তো আমরা এর একটা যেই কাজ করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এখন টেলউইন সিএসএস অ্যাড করতে পারি। তো টেলউইন সিএসএস অ্যাড করার জন্য আমি টেলউইন সিএসএস এর সাইটটা ওপেন করতেছি, এবং এই হচ্ছে গিয়ে আমাদের টেলউইন সিএসএস এর সাইট। তো এটার ভিতরে আসার পরে আপনি হচ্ছে গিয়ে গেট স্টার্টে চলে যাবেন, দেন হচ্ছে গিয়ে আমরা যদি ফ্রেমওয়ার্ক গাইডলাইনে চলে আসি তাহলে এই হচ্ছে গিয়ে বিটটা আমরা হচ্ছে গিয়ে পাবো। আমরা এই জায়গায় চলে আসি,
এটা হচ্ছে গিয়ে আপনার বিট সেট আপ। সো আমরা তো অলরেডি হচ্ছে গিয়ে সেট আপ করিয়ে ফেলছি। দেন হচ্ছে গিয়ে আমাদের এই কমান্ডগুলো দিলে আমাদের হচ্ছে গিয়ে টেলভিন সিএসএস আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আরেকটা টার্মিনাল ওপেন করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমি আমাদের ফোল্ডার স্ট্রাকচারে চলে আসতে পারি। সো আমরা যদি ব্লগে চলে আসি, ব্লগ অ্যান্ড আমাদের ছিল ক্লায়েন্ট। সো আমরা এই পর্যন্ত চলে আসার পরে আমি হচ্ছে গিয়া ওই কমান্ডটা হচ্ছে গিয়া পেস্ট করে দেন আমি যদি ইন্টার দিই তাহলে এটা অ্যাড হচ্ছে। সো এটা হতে থাকুক, আমরা হচ্ছে গিয়ে পরের কমান্ডটা কপি করে নিয়ে আসি। পরে হচ্ছে গিয়ে আমাদের এই কমান্ডটা কপি করতে হবে। দেন হচ্ছে গিয়ে tailwind.config.js নামে হচ্ছে গিয়ে আমাদের একটা ফাইল ক্রিয়েট হবে, ওইটার ভিতরে আমাদের এই লেখাগুলো অ্যাড করে দিতে হবে। তো যাই হোক, আমরা জাস্ট একটু দেখি। তো আমাদের ওইটা হয়ে গেছে। আমরা জাস্ট এটা লিখে যদি ইন্টার দেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের দুইটা ফাইল তৈরি হয়েছে। একটা হচ্ছে গিয়ে tailwind.config.js আর একটা হচ্ছে গিয়ে portcss.config.js। আমাদের এখন কাজ হচ্ছে গিয়ে tailwind.config.js। তো এটার ভিতরে আমাদের যেই লাইনগুলো অ্যাড করতে হবে, আমি জাস্ট এগুলো কপি করে এনে আমাদের যে ক্লায়েন্টটা আছে আমি যদি এগুলো বন্ধ করি এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আমি দেখবো যে এই হচ্ছে গিয়ে আমাদের কনফিগ। সো এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে এগুলো অ্যাড করে দিতে পারি। সো এই পর্যন্ত অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা যদি আর একটু নিচে নামি তাহলে সে বলতেছে আমাদের যে সিএসএস ফাইল আছে এটার ভিতরে এগুলো অ্যাড করে দেওয়ার জন্য। আমি জাস্ট কপি করে নিয়ে আসছি। দেন হচ্ছে গিয়ে আমি চলে আসতে পারি স্টাইলে এবং এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে লাইনগুলো অ্যাড করে দিতে পারি। সো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে সে বলতেছে npm run dev এবং আমরা চেক করার জন্য জাস্ট এই কমান্ডটা হচ্ছে গিয়ে দিয়ে চেক করতে পারি। তো আমি জাস্ট কমান্ডটা কপি করে নিয়ে আসলাম। আমাদের যে app.blade.php আছে, app.vue আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা একটু ওপেন করে লাইনটা হচ্ছে গিয়ে লিখে দিলাম এবং আমাদের যে টার্মিনালটা আছে এটা আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে ভিউটা রান করে রাখছিলাম, এটা হচ্ছে গিয়ে আমি ক্লোজ করে দিলাম এবং তারপরে আমি হচ্ছে গিয়ে আবার জাস্ট npm run dev দিলেই হবে, বাট আমি npm install এবং তার সাথে হচ্ছে গিয়ে রান ডেপটা দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু প্রজেক্ট রান হয়ে গেছে, এখন যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যে আমাদের সিএসএসটা ঠিক মতনই পাচ্ছে, মানে আমাদের হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস অ্যাড করা কমপ্লিট। আমাদের যেহেতু টেইলউইন্ড সিএসএস অ্যাড করা কমপ্লিট, আমাদের ছোট আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে গিয়ে আমরা যতবারই হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা রান করতেছি, এই প্রজেক্টটা রান হচ্ছে 5173 এই পোর্টে, বাট 5173 পোর্টটা আমার পছন্দের না। সো আমি এই পোর্টটা হচ্ছে গিয়ে চেঞ্জ করে ফেলবো। সো এটা চেঞ্জ করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে গিয়ে আমরা বাইট কনফিগারে চলে আসব। দেন হচ্ছে গিয়ে এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি সার্ভার এবং তারপরে এটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট রিটার্ন করবে এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পোর্ট দিয়ে দিতে পারি। সো আমাদের পোর্ট হবে গিয়ে 3000। আমি যেহেতু হচ্ছে গিয়ে পোর্টটা চেঞ্জ করে ফেলছি, আমাদের এখন ফার্স্টে যে কাজটা হবে আমরা হচ্ছে গিয়ে একটু ক্লোজ করে দেব। দেন হচ্ছে গিয়ে আমরা আবার রান করব আর কি। সো রান করলে আমি দেখব যে 3000 পোর্টে আমাদের সাইটটা রান হয়ে গেছে। তো আমরা জাস্ট এই জায়গায় এসে আমরা যদি পোর্টটা চেঞ্জ করে দেই 3000 এবং যদি রান করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক মতন রান করতেছে।